এই রমজান আসলে আমরা অনেক আমল করে থাকি। আবার এই রমজান কেন্দ্রিক আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমাদের জীবন থেকে কতগুলো আমলকে ডিলিট করে দিতে হবে। কারণ এই রমজান মাস হচ্ছে আল্লাহ পাকের রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস। এই মাসে গুনাহ মাফের মাস। এই মাসে যত নিজেদের কাছে যত কুপ্রবৃত্তি আছে, যত খারাপ আমল আছে, এগুলো বর্জনের মাস। এজন্য আমরা এই মাস থেকে শিক্ষা নিয়ে গোটা 11টা মাস আমরা সব কিছু বর্জন করে চলব। আসুন আমরা একে একে বলতে থাকি কোন কোন জিনিসগুলো আমরা বর্জন করব। সম্মানিত দর্শক শ্রোতা, এই রমজান মাস অত্যন্ত সম্মানিত মাস। এই সম্মানিত মাসকে সম্মান দিতে গিয়ে আমরা সর্বপ্রথমে মিথ্যা ও গীবতকে ছেড়ে দেব। আমরা মনের অজান্তে অনেক কাজ করি, অনেক কথা বলি যেগুলো মিথ্যা। দুষ্টামি করে, ফান করে, মজা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি, যে কথাগুলো আমার গুনার কারণ হয়ে যায়। এজন্য আমরা মুখ দ্বারা এমন কোনো কাজ করব না যে কাজ করলে গুনাহ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই মিথ্যা গীবত সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 30 নম্বর আয়াতে বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। আল্লাহ বলেন যে তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো আর মিথ্যা কথা থেকে, ফাহাশা কথা থেকে তোমরা বেঁচে থাকো। এজন্য আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। আমরা জানি যে আল কিসবু উম্মুজ জুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মা। এজন্য আমরা মিথ্যা থেকে বেঁচে থাকব। মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। আমরা মনের অজান্তে অনেক সময় মিথ্যা কথা বলি, দুষ্টামি করে, হাসাহাসি করে, ফান করে, বন্ধুরা একসাথে আড্ডা করে অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি। আমরা এই মিথ্যা থেকে রমজান মাসে হেফাজত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলে বলেছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ বলেন, যারা মিথ্যা বলে তারা আল্লাহ তাআলার আয়াতসমূহ প্রতি অবিশ্বাস করে, অর্থাৎ বিশ্বাস না করে অনেকেই মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাযিবুন, তারাই হচ্ছে মিথ্যাবাদী। সুতরাং আল্লাহ তাআলার আয়াতকে যারা অস্বীকার করবে তারাও মিথ্যাবাদী। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার সমস্ত নিদর্শনাবলী আয়াতকে আমরা বিশ্বাস করব। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য আমরা মিথ্যা কথা ছেড়ে দেব। মিথ্যা একটা বড় গুনাহ। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কাযিবা ইহাদি ইলাল ফুজুর, মিথ্যা তোমাকে পাপের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল ফুজুরা ইহাদি ইলান নার, আর এই পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা মিথ্যা থেকে বেঁচে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে রমজান মাসে মিথ্যা কথা ছাড়তে পারল না, তার পানীয় থেকে, অর্থাৎ খাবার থেকে বিরত থাকার কোনো দাম নাই। অর্থাৎ সুতরাং আমাদেরকে মিথ্যা ছাড়তে হবে। রোজাদার প্রথমে তার মুখের পবিত্রতা অর্জন করতে হবে। মুখ একটা পবিত্র জিনিস, এই পবিত্র মুখ দিয়ে আমরা অপবিত্র মিথ্যা কথা কখনো বলবো না। সম্মানিত দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বরে যে কাজটা আমরা করব না, ঝগড়া বিবাদ ও রাগ আমরা কারোর সাথে দেখাবো না। অনেক সময় আমরা দেখতে পারি যে মহিলারা বিকালবেলা হইলে রমজান মাসে অনেক বেশি বাকবিতণ্ডা লেগে যায়, একে অপরের সাথে ঝগড়া বেশি লেগে যায়। মহিলারা আমার এই কথাগুলো শুনলে রাগ করবেন না, কারণ অনেক পুরুষও অনেক বেশি রাগান্বিত হয়ে থাকে, সারাদিন খাবার খায় নাই। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। রোজা একটা ধৈর্যের অংশ। এজন্য আমরা রাগ দেখাবো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ফুরকানে সুন্দরভাবে বলে দিয়েছেন,
ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের বান্দারা তো নম্র ভদ্র হয়ে জমিনে চলাফেরা করবে, আর তাদের কাছে যখন কেউ মিথ্যা কথা বা জাহেলেরা মূর্খরা কোনো কথা বলবে তখন তারা বলবে ক্বালু সালামা, তারা বলবে শান্তির কথা। এজন্য আমরা চেষ্টা করব এই ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যে রাগকে সংবরণ করা লাগবে এবং মানুষকে ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, আর আল্লাহ মুহসিনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা মিথ্যা ছাড়ব, মানুষকে ক্ষমা করে দেব, আখলাক চরিত্রকে আমরা সুন্দর করব। দেখবেন এই রোজা আমাদেরকে অনেক পরিবর্তন করে দিবে। 3 নম্বরে আমরা যে কাজটা ছাড়ব সেটা হচ্ছে অশ্লীলতা, কুদৃষ্টি। অশ্লীল কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই রোজা রাখলাম, খাবার না খাইলাম, আমরা কোনো পানীয় না খাইলাম, কিন্তু আমরা অশ্লীল কাজ থেকে, অশ্লীল জিনিস দেখা থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচতে পারলাম না। এই রমজান আমাদেরকে কোনো ফায়দা দেবে না। এজন্য রমজানে চোখের রোজা আছে, মুখের রোজা আছে, হাতের রোজা আছে, অর্থাৎ সবগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমাকে পবিত্র রাখতে হবে। 4 নম্বর আমরা যেটা করব, হারাম উপার্জন করব না, সুদও খাবো না, হালাল ইনকাম করব, আমরা হালালভাবে চলব। রোজা রেখে অনেকেই আছে যে হারাম উপার্জন করলেন কিন্তু রোজাও রইলেন, আবার অনেকে আছে সুদ খায় কিন্তু রোজাও রাখে। আমরা এই জিনিসটা থেকে বেঁচে থাকবো, হারাম উপার্জন। এই হারাম খাইলে কিন্তু আমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। আমরা যেন এই রমজানে হালাল খাবার খেতে পারি এবং সুদ থেকে মুক্তি পেতে পারি। সুদ সম্পর্কে বলতে গেলে সুদ একটা কঠিন গুনাহ, সুদ একটা কঠিন গুনাহ। একজন মুমিন কখনোই সুদ খাইতে পারে না। এজন্য আমরা চেষ্টা করব সুদ থেকে বেঁচে থাকব। 5 নম্বরে আমি যে জিনিসটা থেকে আমরা বেঁচে থাকব সেটা হচ্ছে নামাজের অবহেলা করা যাবে না। আমরা নামাজের অবহেলা থেকে বেঁচে থাকব। আমরা নামাজের প্র্যাকটিস বেশি বেশি করে এই রমজান মাসে করব। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনেরা সফলকাম হয়ে গিয়েছে। আর নামাজ 1 নম্বর শর্ত হচ্ছে ইমানের পরপরই নামাজ পড়া। আমরা এই নামাজ পড়া ছাড়ব না। এই নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। এই নামাজ এবং রোজা এবং অন্যান্য ভালো ভালো ইবাদত আমাদের রমজানের আমলকে ভারী করে দেবে। 6 নম্বরে আমরা অনেকে রোজা রাখি কিন্তু ইফতার করতে অবহেলা করি, আবার বিলাসিতা করি, আবার ইফতারে অনেক কিছু আমরা অপচয় করি। এজন্য ইফতারের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা যত টাইমে ইফতার করার চেষ্টা করব এবং ইফতারে অপচয় করব না, এবং বিলাসিতা স্বরূপ কোনো খাবারও আমরা খাবো না। নিয়ম মতো যেটা আমাদের চলে আমরা ওইভাবে ইফতার করব ইনশাআল্লাহ। ইফতার করার ক্ষেত্রে অনেকগুলো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন মিষ্টান্ন দ্রব্য দিয়ে ইফতার করা, অথবা খেজুর থাকলে খেজুর দিয়ে সর্বপ্রথম ইফতার করা। আমরা এগুলো চেষ্টা করব খেজুর দিয়ে ইফতার করার জন্য সুন্নত। 7 নম্বরে আমরা সাহারি না খাওয়া। অনেকে আছে ওঠা রাখবে, কষ্ট হবে বা পেরেশানি হবে, সেহরি না খাই রোজা রাখলাম। হ্যাঁ, আপনার রোজা হবে কিন্তু আপনি সাহারি খাইতে হবে। রাসূল বলেছেন যে তোমরা সাহারি খাও, তাসাহারু, কেননা ইন্না ফি সাহারি বারাকাতার, নিশ্চয়ই সাহারির ভিতরে বরকত রয়েছে। এজন্য আমরা চেষ্টা করব সাহারি খাওয়ার জন্য, আমরা সাহারিকে অবহেলা করব না। আর 8 নম্বরে আমরা রোজা ভঙ্গ হয় এমন কোনো কাজ আমরা করব না। আমরা সাধারণত রোজা ভঙ্গ হয়, যেমন ধরুন ইচ্ছাকৃতভাবে কেউ যদি পানাহার করে, 2 নম্বরে কেউ যদি সহবাস করে ইচ্ছাকৃতভাবে, অথবা ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, অথবা ইচ্ছাকৃতভাবে ধূমপান সেবন করে, অথবা ইচ্ছাকৃতভাবে সে যদি বীর্যপাত ঘটায় সময় অযথা, তারপরে সে যদি কোনো রিয়ামূলক কাজ করে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। সর্বোপরি আমরা
এই রমজানকে এমন কাজগুলো থেকে বেঁচে থাকব যে কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, অর্থাৎ যে কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন সেই কাজগুলো করব, আর যেগুলো পছন্দ করেন না আমরা ওই কাজগুলো থেকে বেঁচে থাকব। আমরা যদি এই রমজানকে পরিপূর্ণভাবে আমরা সম্মান দিয়ে রমজানের হক আদায় করে আমরা যদি এই একটা মাস ট্রেন আপ হতে পারি, বাকি 11টা মাস আমাদের জন্য পথ চলা সহজ হয়ে যাবে।